এই আশ্রমে অনেক দূর দূর থেকে লোকজন আসে। কখনো কেউ কেউ বেড়াতেও আসে, আবার কেউ কেউ ধর্মচর্চা করতেও আসে। আর না এলে আমি আর আমার মেয়ে অরুন্ধতী এখানেই থাকি। আপনার মেয়ে? ওই যে বললাম, মেয়ের থেকেও বেশি কিছু। সংসারী মানুষ তো আমি নই, তাই মেয়ে বলে পরিচয় দেওয়াতে আমি বিশ্বাস করি না। সন্ন্যাসীর কিছুই থাকতে নেই, কোনো সম্পর্কের মধ্যে নিজেকে বাঁধতে নেই। যে সন্ন্যাসীর কাছে সকলেই সমান। এই ধরো না, তোমার সঙ্গে দুবার দেখা হলো, তুমিও তো আমার সন্তান তুল্য, কিন্তু আমি কি তোমার সন্তান বলতে পারি? তবে তবে হ্যাঁ, তুমি আশাতে আমার আমার অরুন্ধতী মা একটা সঙ্গী পাবে। আমার এইরকম কোনো লোকের সঙ্গে কোনোদিনও কোনো সম্পর্ক ছিল না যে লোকটা একজন চরিত্রহীন। চরিত্রহীন? হ্যাঁ হ্যাঁ, আপনি চরিত্রহীন। কি হয় জানো তো, আমি মাঝে মাঝে বেরিয়ে পড়ি এখানে ওখানে সেখানে, সন্ন্যাসী মানুষদের যা হয় আর কি। তখন মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়, একা থাকে। তবে হ্যাঁ, আশেপাশে গ্রামগঞ্জের লোকেরা এখানে যারা কাজ করতে আসে, কেউ কেউ থেকে যায়, কিন্তু একেবারে যে আমার দুশ্চিন্তা হয় না সেটা বলবো না। তবে এবার আমি নিশ্চিন্ত হলাম, তুমি এলে অনেকটাই নিশ্চিন্ত হলাম। কি মা, তাই তো? হ্যাঁ, বলছিলাম বাবুজি, প্রাতরাশের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ মা, আমরা যা খাই ওকেও তাই দেবে। কিন্তু মা, ওর কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া করা দরকার। ওকে ওকে ওর ঘরটা দেখিয়ে দে, আমরা বরং এখানেই বসছি। হ্যাঁ ঠিক আছে, আমার জন্য ব্যস্ত হতে হবে না। তাহলে আপনি বরং নিজেই আপনার ঘরটা দেখে নিন। আপনি পারবেন তো? পারবেন না তো? তাহলে শুধু শুধু পরে পরে বলে লাভটা কি? সেই আমাকেই তো দেখিয়ে দিতে হবে। আচ্ছা গুরুজি, তাহলে আসি। এসো, ও তোমায় ঘর দেখিয়ে দেবে আর কিছু জামা কাপড় দেবে। স্নান টান করে জামা কাপড় বদলে কিছু খাবার খেয়ে বিশ্রাম নিও। তোমার বিশ্রামের প্রয়োজন আছে। মাথার ক্ষতস্থান থেকে অনেকটাই রক্ত বেরিয়েছে, আর রক্তক্ষরণ হলে শরীর দুর্বল করবে। এসো। গুরুজি আসি তাহলে? হ্যাঁ এসো। চলো। হ্যাঁ। আচ্ছা, কি যেন নাম তোমার? অরুন্ধতী। বাবুজি আমায় অরু বলে ডাকে। অবশ্য সবার সামনে বলেন না, সবার সামনে অরুন্ধতী বলে। কেন? আসলে আদরের নাম তো, তাই সবার সামনে বলে না। যখন আমি আর বাবুজি একা থাকি, তখন আমায় বাবুজি অরু বলে ডাকে। আচ্ছা, এত বড় আশ্রম, এত ফাঁকা ফাঁকা, এত দূরে, তুমি যেখানে একা একা থাকো, তোমার ভালো লাগে? ভালো না লাগার কি আছে? আমরা তো বরাবরই এখানে। আচ্ছা, এখানে আশেপাশে স্কুল কলেজ আছে? আছে হয়তো, তবে অনেকটা দূরে। তুমি কোথায় লেখাপড়া করেছো? আপনি কি টিচার? না, এসে থেকেই লেখাপড়া নিয়ে প্রশ্ন করছেন। আমি স্কুল কলেজে লেখাপড়া করিনি, আমি বাবুজির কাছেই লেখাপড়া করেছি। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তোমরা এর আগে কোথায় থাকতে? আমাদের পূর্বাশ্রমের কথা বলা বারণ। কেন? তা কেন? আমি দুঃখিত জিজ্ঞেস করার জন্য, কিন্তু তাও বলছি, মানে তোমার বাবুজি সন্ন্যাসী মানুষ, তুমি তো আমাদের মতো সাধারণ, তাই তোমাকে জিজ্ঞেস করলে দোষ কোথায়? তুমি তো বলতেই পারো এর আগে কোথায় থাকতে। আমি বলতে চাই না এই কারণে।
ও, সেই কথাটা বলো। সেটাই তো বললাম। আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না। আচ্ছা এখানে বাইরে মানে শহর থেকে লোকজন আসেন অনেক? আসেন তো, আশ্রম দেখতে আসেন, বাবুজির কাছে ভবিষ্যৎ জানতে আসেন। ও, বাবুজি মানে উনি ভবিষ্যৎ দেখতে পারেন? পারেন, তবে সবাইকে বলেন না। ওনার যাকে মনে হয় উনি তাকেই বলেন। আসলে এখানকার লোকজন ওনাকে খুব জ্বালা, ওনাকে খুব বিরক্ত করে, কিন্তু উনি যদি ঠিক করে নেন যে উনি বলবেন না, তো কেউ ওনাকে দিয়ে বলাতে পারবেন না। আচ্ছা, আপনার নামটা ঠিক জানা হলো না। ও, আমি শঙ্খদীপ রায়চৌধুরী। আপনি গৃহত্যাগ করলেন কেন? সংসারে মন লাগছিল না, তাই জন্য। কে আছে আপনার সংসারে? কেউ নেই। ও, তাই আপনার ভালো লাগেনি, তাই আপনি ওই সংসারটা ত্যাগ করেছেন। আমাদের এখানে না অনেক উৎসব হয়। এখানে গ্রামের লোকজনদেরকে নিয়ে, এখানে গ্রামে আদিবাসীরা আছে, ওদের সবাইকে নিয়ে বাবুজি এখানে উৎসব করেন। আপনি ঠিক উৎসবের আগেই এসেছেন, দেখবেন আপনার এখানে খুব ভালো লাগবে। তাই কি কি হয় এখানে? উৎসবে নাচ হয়, গান হয়, সারা রাত্রির আগুন জ্বালিয়ে আদিবাসীরা সবাই নাচ গান করে। সকালেও হয়, দূর দূরান্ত গ্রাম থেকে লোকজন আসে, আদিবাসীরা থাকে, ওদের সবাইকে নিয়ে আমরা এখানে উৎসব করি। গ্রাম থেকে ওই দিন যেই আসে সেই এখানে খাবার পায়। এই জায়গাটা, এই আশ্রমটা খুব সুন্দর করে সাজানো হয়। অনেক দূর দূর থেকে লোকজন আসে, তো এখানে খুব মজা হয়, খুব আনন্দ হয়। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত কিছু শুনবো পরে, কেমন? আসুন এবার, ঘরে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আসুন। আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে? না। আচ্ছা, আপনার ঠিক কি হয়েছে বলুন তো? মানে বাবুজিও বলছিলেন কপালে আঘাতের দাগও আছে। ও হ্যাঁ, না না, আসলে আমি ডাকাতের কবলে পড়ে গিয়েছিলাম। আমার কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগে অনেকগুলো টাকা ছিল। ওই সমস্ত কিছু নিয়ে, ব্যাগ নিয়ে ওরা চলে গেছে। আপনি কি ওই জঙ্গলের রাস্তা দিয়ে এসেছেন? তা জানি না, আমি তো আনমনে নিজের মতো নিজে আসছিলাম, আমি জানি না। হ্যাঁ, হতে পারে ওটা জঙ্গলের রাস্তা। আমি দেখি, এর মধ্যে হাসার কি হলো? আচ্ছা, এই পৃথিবীটা কি আপনার কেনা? নিজের আপন মনে আপনি জঙ্গলের রাস্তা দিয়ে রাত্রিবেলায় আসছেন। আপনাকে ছাড়াও তো পৃথিবীতে আরো অনেক লোকজন থাকে, তাদের মধ্যে তো অনেকেই আছে যারা অনেক ভয়ঙ্কর হতে পারে। তাদের কথাটা আপনি একবার ভাবলেন না? তা তুমি যে এখানে থাকো, শহর থেকে এত দূরে, এত ফাঁকা জায়গা, তো সেক্ষেত্রে তোমার কি পৃথিবীটা কিনে নেবা নাকি? বাবুজি আমায় এইভাবে আসতে বারণ করেছে, কিন্তু আমি যখন হাসি, মন থেকে হাসি পড়ে মাঝে মাঝে অনেক চড়ে যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন, এই পৃথিবীটা আমার কেনা নয়, তবে এই পৃথিবীটাকে আমি নিজের মতন করে বানিয়ে নিয়েছি। এই আশ্রমটাই আমার পৃথিবী, কারণ এই আশ্রমে বাইরের কেউ আর আসতে পারে না। আপনি কি আশ্রমে আর কাউকে দেখতে পাচ্ছেন? না। কিন্তু এই আশ্রমে আরো অনেক লোকজন আছে। আসুন। দাঁড়া, মানে আরো লোকজন কোথায়? মানে আমি তো কিছু। ভয় পাবেন না, এখানে ভূত প্রেত কেউ নেই, আমাদের মতো মানুষরাই আছে। আসলে এই আশ্রমটা তো অনেকটা বড়, তাই অনেক কাজ থাকে। আশ্রমটা পরিষ্কার করা, ঝাড় দেওয়া, রান্না করা, তাই ভুল করেও এটা ভাববেন না যে এখানে আমরা দুজনেই থাকি। আর এখন তো সাধু সম্মেলন চলছে, বাইরের থেকে অনেক সাধুরা এখানে আসেন, তাদেরকে
দেখা, তাদের ঠিকঠাক সব ব্যবস্থা হচ্ছে কিনা, সেই সব তো এই গ্রামের লোকজনই করে। ও, তো আমি তো আসার সময় কোনো গ্রাম বা কিছু দেখলাম না। ও মা, গ্রাম এখানে হবে কেন? কি ঘরের পাশে গ্রাম হয় নাকি? সেই কত দূর দূর থেকে গ্রাম আছে, ওখান থেকে লোকজন প্রত্যেকদিন যাওয়া আসে।